শেষে কি ভাইয়া, শব্দ শেষে যদি কি থাকে, আলী, অঞ্জলি, আবুলি, কি ভাইয়া, আলী, অঞ্জলি, আবুলি, যদি এই তিনটা শব্দ থাকে ভাইয়া, তাহলে কি করতে হবে, রস্বইকার ব্যবহার করতে হবে। কি কার ব্যবহার করতে হবে ভাইয়া, রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন আমরা লিখি রূপালী, আমরা লিখতে পারি সোনালী, আমরা লিখতে পারি তথ্যাবলি, তথ্যাবলি, আমরা লিখতে পারি গীতাঞ্জলি, খুবই গুরুত্বপূর্ণ বানান, গীতাঞ্জলি, এই যে অঞ্জলি, ঠিক আছে কিনা, আমরা বলতে পারি গীতাঞ্জলি, তথ্যাবলি, ঠিক আছে। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে কিনা। জি ভাইয়া, দেখেন যে এই যে শব্দের শেষে কি আছে, আলী আছে, অঞ্জলি আছে, আবুলি আছে, যদি এগুলো থাকে তাহলে কি কার দিতে হবে, রস্বইকার দিতে হবে। যেমন এই যে রূপালী, আলী, সোনালী, আলী, তথ্যাবলি, আবুলি, ঠিক আছে কিনা। এই যে গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে কিনা, তাহলে সবগুলো কি হবে, রস্বইকার দিতে হবে, ঠিক আছে কিনা। তারপর দেখেন, তবে তবে যদি এখানে রূপালী ব্যাংক আছে, যেমন রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, সেক্ষেত্রে আপনার কি থাকে, দীর্ঘিকার, কারণ এটা নামের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, এই জন্য আপনার রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, ঠিক আছে কিনা, ওইগুলা কি হবে, দীর্ঘিকার দিয়ে হবে।